স্যার। কুলা ডিজাইনের পোশাক পরে মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী সাবিলা নূর। বিনোদন জগতের অন্যতম জমকালো আসর মেরিল প্রথম আলো পুরস্কারে 2025-এর তারকারা হাজির হয়েছিলেন তাদের শ্রেষ্ঠ সাজে। তবে এবারের আসরে পোশাকের জন্য সবচেয়ে বেশি সমালোচনায় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূর সাধারণত তার রুচিশীল ফ্যাশন সেন্সের জন্য পরিচিত হলেও এবারের অনুষ্ঠানে তার পরা পোশাকটি ভক্ত ও দর্শকদের মাঝে বিস্ময় জাগিয়েছে। সিলভার রঙের একটি স্ট্রেপলেস গাউন পরে অনুষ্ঠানে এসেছিলেন সাবিলা নূর। পোশাকটির সামনের অংশটি ছিল অস্বাভাবিক রকমের বড় এবং খাড়া, যা অনেকটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুলার আকৃতি ধারণ করেছে। এই উদ্ভট ডিজাইন দেখে উপস্থিত অনেকেই হকচকিয়ে যায়। অনুষ্ঠানের লাল গালিচায় হাঁটার সময় সাবিলা নূরকে বেশ অস্বস্তিতে দেখা যায়। পোশাকটি লম্বা হওয়ার কারণে এবং অদ্ভুত কাটিংয়ের ফলে তিনি বারবার পায়ে বাধা পেয়ে হোঁচট খাচ্ছিলেন। নিজের পোশাকটি সামলাতেই তাকে হিমশিম খেতে দেখা যায়, যা উপস্থিত আলোকচিত্রী ও দর্শকদের চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবিলা নূরের এই পোশাক নিয়ে বইছে সমালোচনার ঝড়। অনেকেই এই পোশাকটিকে এবারের আসরের সবচেয়ে বাজে পোশাক হিসেবে অভিহিত করেছেন। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, ফ্যাশনের নামে সাবিলা নূর বুকের সামনে আস্ত একটা কুলা নিয়ে এসেছেন। আবার কেউ বিদ্রূপ করে বলছেন, বিদেশি ফ্যাশন অনুকরণ করতে গিয়ে সাবিলা নিজের স্বাচ্ছন্দ্য এবং সৌন্দর্য দুটোই হারিয়েছেন। রেড কার্পেটে ভিন্নধর্মী পোশাক পরে নজর কাড়ার চেষ্টা সবসময়ই থাকে, কিন্তু সাবিলা নূরের এই পোশাকটি ছিল দৃষ্টিকটু এবং অকার্যকর। পোশাকের ভারে এবং ডিজাইনের জটিলতায় অভিনেত্রীর স্বাভাবিক হাঁটাচলাও ব্যাহত হয়েছে, যা কোনোভাবে প্রশংসার দাবি রাখে না। সব মিলিয়ে এবারের মেরিল প্রথম আলো আসরে সাবিলা নূরের ফ্যাশন স্টেটমেন্ট ইতিবাচক হওয়ার চেয়ে নেতিবাচক আলোচনারই বেশ জন্ম দিয়েছে। ভিউয়ার্স, সাবিলা নূরের এই পোশাক নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানিয়ে কমেন্টস করুন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।